পর্যটক প্রিয় ভোলাবাসী, আমরা দেখাচ্ছি আপনাদেরকে সারা বাংলাদেশ। এটি হচ্ছে বেতুয়া হচ্ছে সি বিচ তৈরি করার জন্য এখানে একটি লিঙ্ক তৈরি করা হয়েছে। দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি আপনারা যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি টোটালি হচ্ছে বেতুয়া বেতুয়া সি বিচের পাশেই যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন। এখানে আমরা যাচ্ছি বেতুয়া মেরিন ড্রাইভের উপর দিয়ে। এর পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ ঘুরতে এসেছে বেতুয়াতে ঘোরার জন্য। আসলে এখানে প্রশান্তি পার্ক, বেতুয়া প্রশান্তি পার্ক চারপাশে, এবং এইভাবে প্রশান্তি পার্কের মেরিন ড্রাইভের পাশে নৌকাগুলো দেখা যাচ্ছে। এই নৌকাগুলো হচ্ছে ট্রলারগুলো মাছ ধরার জন্য হচ্ছে সাগরে যায় এবং মেঘনা নদীতে যায়। আমরা সেই পাশে দিয়ে ঘুরতে যাচ্ছি। এত সুন্দর দৃশ্য বা এত সুন্দর জায়গা বাংলাদেশের অন্য কোথাও খুব কমই পাবেন এমন মেরিন ড্রাইভ দেখার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন চায়ের দোকান রয়েছে, মানুষ বসে, ভিতরে একটি ছোট্ট বাড়ি রয়েছে এবং হচ্ছে এই পাশে, এবং বিভিন্ন মানুষ ঘুরতে আসে পরিবার পরিজন নিয়ে। এখানে আজকে হচ্ছে ঈদুল আজহার দিন, সেজন্য হয়তো এত মানুষ দেখা যায় না, কিন্তু হুন্ডা নিয়ে অনেকে আসে এখানে। যেহেতু প্রচণ্ড তাপদাহ চলছে, সেই তাপদাহ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ ঘুরতে আসেন। এবং দেখা যাচ্ছে এখানে কুইন আইল্যান্ড নামে একটি রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে। আমরা দেখাচ্ছি, আমরা চলে যাব হচ্ছে বেতুয়া সি বিচে। এটি হচ্ছে একটি 3 তারকা হোটেল নির্মাণ করা হচ্ছে। এখানে এসে আবাসিক থাকাও যাবে সেইটুকু, এবং হচ্ছে পর্যটক আমরা রয়েছি বেতুয়াতে। বেতুয়া যে কুইন আইল্যান্ড একটি রেস্টুরেন্ট রয়েছে সেটি দেখতে পাচ্ছি। আসলে চট্টগ্রাম থেকে এখান থেকে এইভাবেই আসে। দেখতে পাচ্ছেন মানুষ হচ্ছে বেতুয়া সি বিচে অনেক মানুষকে দেখা যাচ্ছে ঘুরতে এসেছেন। আমরা সেখানেই চলে যাচ্ছি। বেতুয়া মেরিন ড্রাইভটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন বর্ষা মৌসুম, সেই জন্য হচ্ছে এখানে রাতের বেলা লাইটিং ডিসপ্লে করা হবে। পরিবার পরিজন নিয়ে মানুষ ঘুরতে এসেছেন। আমরা ওই পাশ থেকে এসেছি, সেটি দেখতে পাচ্ছেন। এখানে হালকা পানি রয়েছে, আর এই পাশে ইয়াং যারা রয়েছে, বিশেষ করে অনেক আপনারা হচ্ছে হুন্ডা দেখতে পাচ্ছেন, সেই হুন্ডাগুলো দেখা যাচ্ছে। এবং অনেক ছেলে মেয়েরা তারা এসেছেন ঘোরার জন্য। আজকে যদিও এখানে যে হচ্ছে অটোগুলো রয়েছে, এই অটো দিয়ে হচ্ছে পর্যটকরা এখানে আসেন, এখানে ঘোরেন। এবং সেই পর্যটক আমরা দেখাচ্ছি বেতুয়া সি বিচ, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রশান্তি পার্কে অনেক মানুষ এসেছে, আর সেই মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক হুন্ডা এসেছে, আমরা সেটিও দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন মানুষগুলো কিভাবে বসে আছে এবং বাতাস খাচ্ছে। অনেক মানুষ এসেছে। আসলে এখানে না আসলে, যারা ঢাকা থেকে আসেন, এই প্রশান্তি পার্কে না আসলে কারো হয়তো ঈদই হয় না। ঈদের আনন্দটা হচ্ছে এভাবেই উপভোগ করে। আমরা সেটি দেখতে পাচ্ছি। আপনারা যারা আমাদের পেজে এবং ইউটিউবে রয়েছেন, তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে আসলে হুন্ডা নিয়ে ভোলার বিভিন্ন অঞ্চল থেকে এখানে ঘুরতে আসেন, আর সেই মানুষগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং হচ্ছে এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা আসেন, ঘুরতে আসেন, এবং তাদেরকেও দেখতে পাচ্ছি। এবং হচ্ছে এই পাশে সাজানো হয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। তো আপনারা যারা আমাদের এই পেজে আছেন, এবং হচ্ছে আমরা দেখাচ্ছি একটু পরেই সূর্য অস্ত চলে যাবে, এবং অনেক মানুষ এখানে ঘুরতে এসেছেন। এবং হচ্ছে কুইন আইল্যান্ড যে রেস্টুরেন্ট চাইনিজ, সেটিও দেখা যাচ্ছে। এবং এখানে ট্যুরিস্ট পুলিশ রয়েছে, তারা এই জায়গাটি টোটাল নিয়ন্ত্রণ করছেন। যেই কালারফুল আপনারা ব্লকগুলো দেখতে পাচ্ছেন, এই ব্লকে বসে বসে সবাই মজা করছে এবং দেখছে, এবং আমরা দেখাচ্ছি। এবং ছোট্ট ছোট্ট বাচ্চা যারা, তারাও এসেছেন, সেটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বেতুয়া সি বিচ, এবং সেইখানে অনেক সুন্দর কাঠ এগুলো দেখা যাচ্ছে। আসলে এত সুন্দর পার্ক এবং এত সুন্দর ভিউ কোথাও এমন দেখা যায়নি। আমাদের পেজে থাকার জন্য এবং অনেক মানুষ ঘুরতে এসেছেন, সেগুলো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা বলেছিলাম যে এটির মধ্যে দিয়ে যদি একটি রাস্তা নির্মাণ করা হতো, তাহলে
জায়গাটি আরও সুন্দর দেখায়।